মাইরো না মাইরো না সখী গো, সখী ধরাই দিল থালা বাটি। মানে ভাইয়া তোমরা এমন কুফার কুফা এমন দলের দল সাপোর্ট করো, তোমরা যে দলের ফ্যান, যে দল সাপোর্ট করো ওই দলে হারে যায়। আর্জেন্টিনার সাথে দীর্ঘ ৬টি ম্যাচ খেলা হয়েছে এখন পর্যন্ত, একটা ম্যাচও আর্জেন্টিনার সাথে কেউ জিতেনি। স্পেন বনাম ফ্রান্স হয়েছে, যেটা স্পেনে লামিনে ইয়ামাল বলে দিল যে যদি ম্যাচ হয় এটাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। তো আমরা ফাইনাল দেখে ফেলছি যে কে কতটুকু দম ছিল, কে কতটুকু খেলছে, এটা স্পেন প্রমাণ করে দিয়েছে। স্পেনের কাছে ফ্রান্স দুইবারের ফাইনাল ফ্রান্স কিছুই করতে পারেনি। ২-৩টা চান্স পাওয়ার পরও ফ্রান্সে কোনো কাজে লাগাতে পারে। স্পেনের ১ম পেনাল্টিকে গোল দিয়ে দিছে, ২য় গোল দিয়ে দিছে, আবার অ্যাটাকিংয়ে গিয়ে এই যে একের পর এক আক্রমণ, এই যে কচ্ছপে বাইরে ভাই আমার মনে হয় ৩-৪টে ম্যাচও এত অফসাইড হয় না। এই যে স্পেন বনাম ফ্রান্সের যে কচ্ছপের যে অফসাইড হয়েছে, ইয়ামালের আরেকটা গোল হতো, একমাত্র অফসাইডের কারণে গোলটা হয়নি। তো দুর্ভাগ্য হয়েছে একমাত্র ইয়ামালে। কিন্তু ফ্রান্সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, অ্যাটাক বলেন, আক্রমণ বলেন, ডিফেন্ডার বলেন। বাইরে ভাই স্পেনের একটা মিড কুলিরার যেরকম সবগুলো গোলাকার হয়ে দাঁড়ায় থাকে না, তাদের গোলি বক্সের সবগুলো যেন একটা ফিলে দাঁড়া করে দিচ্ছে। যখন ফ্রান্সে বল নিয়ে আসে তখন ভাই বাইরে, যখন ভাই বল ভেতরে ঢুকাইতে চায় তখন শুট মারে। মানে এটাই কি, এই যে যদি স্পেনের সাথে আর্জেন্টিনার মানে ভাগ্যের জোরেই ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা জিতে ফাইনালে যায় স্পেনে, ভাইয়া ১০০%-এর মধ্যে ১০% আর্জেন্টিনাকে দিয়ে রাখতে হবে। আজকে যে খেলাটা দেখছি, যে খেলাটা দেখছি স্পেনে, মানে মাথা নষ্ট। ডিফেন্ডার বলেন, অ্যাটাকিং বলেন, তাদের গোলকিপার বলেন, মানে কোনো কিনে কম নেই রে ভাইয়া। এই যে বসনিয়া কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা খেলেছে, বসনিয়ার যে গোলকিপার দিছে আজকে স্পেনের সেম গোলকিপার। ভাই যতই মারে কোনো লাভ নেই। এমবাপ্পের চেষ্টা এমবাপ্পে করে গেছে, কিন্তু কোনো কাজে আসেনি। ভাইয়া একটি সত্যি কথা কি, তোমরা যে দলের ফ্যান সে দলের সাপোর্ট করো। ভাইয়া আর্জেন্টিনা সাপোর্ট করে এনেছে সেমিফাইনালে। কি বলবো ভাইয়া, তোমরা যে দল সাপোর্ট করবা ওই দলে হারবে। ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার একটা ম্যাচ হইব ২ দিন পর। যদি তোমরা সাপোর্ট করো ভাইয়া আর্জেন্টিনা জিততে পারবো না। তোমরা যতই করবা জিততে পারবো না। একমাত্র তোমরা কুফে এমন কুফে, যে কুফে যে দল সাপোর্ট করছো ওই দলে হারছে। একটা ম্যাচ এখন পর্যন্ত কেউ জিততে পারেনি যে দল সাপোর্ট করছো। মানে কি বলবো, মানে বলার মতন ভাই, বলার মতন কিছু নেই। খেলা দেখে হতাশ হয়ে গেছি। আর্জেন্টিনার এই যে দীর্ঘ ২-৩ ম্যাচে যে খেলা খেলছে লাস্টের দিকে, কিন্তু স্পেনের সাথে কোনো মিল নেই। স্পেনের ১ম থেকে আক্রমণ, একটা গোল দেওয়ার পর ওরে বাপরে! এই আক্রমণ শুরু হইছে। কিছুটা আক্রমণ পাইছে আবার ফ্রান্সে। যদি বল ধরেন ১০০% হাফ অনার আগে ৭০% ছিল স্পেনের কাছে, আর ৩০% ফ্রান্সের কাছে ছিল। হাফ অনারের পরপর ৬০ মিনিট পর্যন্ত আক্রমণ ছিল ফ্রান্সের। কোনো কাজ করতে পারেনি। তাদের ডিফেন্ডার ভাইয়া একটা ফিলার, একেকটা ফিলার তৈরি করছে স্পেনে। যে ফিলারে বলের ফাঁক দিয়ে বল ঢুকাইতে পারেনি। একটা বল ঢুকেছে তাও তাদের গোলকি ফিরে ফেলছে। এই যে এরপরে লাস্ট ৭ মিনিটের কথা বলেন। ৭ মিনিটের মধ্যে মনে হয় ৩০ সেকেন্ড বল পাইছে ফ্রান্স। এরকম আক্রমণ করছে ভাইয়া মারাত্মক। আমার মনে হয় ১০০% এর মধ্যে এবার বিশ্বকাপটা স্পেনে নিয়ে নেবে। যদি আর্জেন্টিনার ওঠে তারপরেও ৯৫% স্পেনের, ৫% আর্জেন্টিনা। আমি একজন আর্জেন্টিনার ফ্যান হই। আর্জেন্টিনার ২-৩টা ম্যাচ দেখি, মানে এটা মন্তব্য করা যায়। মারাত্মক।